হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি এপিসোড দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আয়োজনে থাকছে বেকারি স্টাইলে হট মিল্ক কেক। অল্প কিছু উপকরণ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে এমন একটা পারফেক্ট সুপার সফট কেক তৈরি করে নিয়েছি গ্যাসের চুলায়। আর এই কেকটা গরম দুধ দিয়ে তৈরি হয় বলে এতটা সফট হয় যে আপনারা একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না। হট মিল্ক কেক তৈরি করার জন্য প্রথমেই আমি একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি। কেক বানানোর জন্য অবশ্যই ডিমটাকে ফ্রিজ থেকে 30 মিনিট আগে বের করে রাখতে হবে। আর ফ্রিজের ঠান্ডা ডিম দিয়ে কেক তৈরি করলে কেকটা কিন্তু ফুলতে চাইবে না। এবার ডিমের সাথে অ্যাড করে দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি, আর সাথে অ্যাড করে দিয়েছি 1/4 কাপের মতো রেগুলার রান্নার তেল। আর আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা এই মিশ্রণটা কিন্তু একটা বাটিতে কাঁটা চামচ বা হুইস্কের সাহায্যেও করে নিতে পারেন। এবার সমস্ত উপকরণ একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এই মিশ্রণটাকে একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। এবার এই মিশ্রণের মধ্যে আমি কিছু শুকনো উপকরণ মিশিয়ে নেব, সেজন্য একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি। এবার এতে অ্যাড করে দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপের মতো ময়দা। হাতের কাছে ময়দা না থাকলে আপনারা চাইলে ভালো মানের আটা দিয়েও করতে পারেন। সাথে আরও দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো বেকিং পাউডার, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আর এবার শুকনো উপকরণ সব কিছু একসাথে ভালোভাবে চেলে নিচ্ছি। আর এই চেলে নেওয়ার কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, এতে করে ব্যাটারটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। চেলে নেওয়ার পরে যে অবশিষ্ট অংশটা আছে সেটা আমি ফেলে দিচ্ছি। আর এখানে অ্যাড করে দিয়েছি 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। এবার একটা হুইস্কের সাহায্যে এক পাশ থেকে আমি আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটাকে আমি আলতো হাতে এক সাইড থেকে মিশিয়ে নিচ্ছি। এটাকে অতিরিক্ত জোরে জোরে নেড়ে মিশানোর কোনোই প্রয়োজন নেই। অনেক সময় দেখা যায় যে এইভাবে জোরে জোরে নাড়ার কারণে ভেতরে কিছু বাতাস প্রবেশ করে এবং কেক যখন আমরা স্লাইস করি দেখা যায় কেকের মধ্যে বড় বড় ছিদ্র, বা এটাকে এয়ার পকেট বলা হয়। এই ছিদ্রগুলো থাকলে কিন্তু কেকটা দেখতে ভালো লাগে না। মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন। এর মধ্যে এবার গরম দুধ অ্যাড করব। এবার একটা হাঁড়িতে আমি আগে থেকে জাল করা 1/2 কাপের মতো তরল দুধ নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচের মতো বাটার। আর এবার অপেক্ষা করব বাটারটা গলে যাওয়া পর্যন্ত। আর কেকের মধ্যে বাটার দিলে কিন্তু কেকের টেস্ট খুব ভালো আসে, আর দারুণ একটা ফ্লেভারও আসে। দুধটা গরম হয়ে যাওয়ার কারণে বাটারটাও গলে গেছে। এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, আর চুলা থেকে সরাসরি এই গরম দুধটা কিন্তু আমি ব্যাটারের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার হুইস্কের সাহায্যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কেক তৈরির জন্য ব্যাটারটা তৈরি, আর কেকটা বেক করার জন্য একটা 6 ইঞ্চি সাইজের মোল্ড নিয়ে নিয়েছি। কেক মোল্ডের মধ্যে একটা বেকিং পেপার দিয়েছি, আর সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আর এই কেকের ব্যাটারের মধ্যে যদি কোনো ধরনের বাবলস থেকে থাকে সেজন্য আমি একটু ট্যাপ করে নিচ্ছি, বা একটা চামচের সাহায্যে আমি একটু নেড়ে দিচ্ছি, এতে করে সমস্ত বাবলস ভেঙে যাবে। কেক রেডি করতে করতে আমি কিন্তু চুলায় একটা মোটা তলযুক্ত হাঁড়ি চড়িয়ে দিয়েছি আরও 5-6 মিনিট আগে। এই হাঁড়িটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এই গরম হাঁড়িতে আমি দিয়ে দিয়েছি 2টি সাদা কাগজ। আর কাগজ দিয়ে কেকটাকে বেক করলে কিন্তু ওপর থেকে একটা দারুণ কালার আসে। আর দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। সরাসরি কেকটাকে হাঁড়িতে দেওয়া যাবে না, একটা স্ট্যান্ড দিলে কেকটা কিন্তু আর নিচ থেকে পুড়ে যাবে না। এবার কেক মোল্ডটাকে বসিয়ে দিয়ে আমি ওপর থেকে সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ওপর থেকে সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু এর তাপে ওপরের কালারটা পারফেক্ট আসে। আর আপনারা যদি ওভেনে বেক করতে চান তাহলে প্রিহিট ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 30 থেকে 40 মিনিটের মতো বেক করে নিতে হবে। আমিও প্রায় 45 মিনিটের মতো বেক করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি। কেকের কালারটা দেখে বোঝা যাচ্ছে কেকটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে। তারপর আমি একটা টুথপিক দিয়ে কেকটাকে চেক করে নিচ্ছি। টুথপিকটা একেবারে ক্লিন এসেছে, তার মানে কেকটা তৈরি হয়ে গেছে। আর যদি টুথপিকটা ক্লিন না আসতো তাহলে আমি আরও 5 থেকে 7 মিনিটের মতো বেক করে নিতাম। একেবারে দোকানের মতো পারফেক্ট কালার পেতে চাইলে হাঁড়ির মধ্যে অবশ্যই 2-3টা কাগজ দিয়ে দিতে হবে। আর অবশ্যই হাঁড়ির ঢাকনাটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর চুলার ফ্লেমটা একেবারে লো থেকে সামান্য একটু বাড়িয়ে দিতে হবে। আর এই টিপসগুলো মাথায় রাখলে আপনারা যে কেউ কেকটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। কেকটাকে চারোপাশ থেকে একটা ধারালো নাইফের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। কেকের চারোপাশ থেকে ছাড়ানো হয়ে গেছে। এবার আমি কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি। এবার আপনাদের সুবিধার জন্য কেকটাকে স্লাইস করে দেখিয়ে দিচ্ছি।
দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে কেকের ভেতরটা তৈরি হয়েছে। আজকের রেসিপিটি এবং টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করে যদি আপনারাও তৈরি করেন তাহলে খুব সহজেই ব্লেন্ডারে ব্লেন্ড করে এই রকম কেক তৈরি করে নিতে পারবেন। দোকানে চাইতেও সেরা স্বাদের বাসায় যদি এমন একটা কেক তৈরি করা যায় তাহলে তার কোনো কথাই নেই। রেসিপিটি আপনাদের কাজে লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, এতে করে নতুন নতুন নোটিফিকেশান আপনারা সব পেয়ে যাবেন। নতুন রেসিপিতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।